আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। ডাহুয়া এনভিআর কনফিগারেশন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ডাহুয়ার এনভিআর কনফিগারেশন করবেন, এটির আইপি চেঞ্জ করবেন এবং এটিতে ক্যামেরা কিভাবে অ্যাড করবেন। তো চলুন দেরি না করে কাজটি শুরু করা যাক। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ। প্রথমে আপনার এনভিআরটিতে পাওয়ার দিয়ে দিন এবং আপনার মনিটর এবং মাউসটি এনভিআর সাথে কানেক্ট করে নিন। তো এরপর আপনার এনভিআর এর পিছনে দেখবেন একটি পাওয়ার বাটন আছে, পাওয়ার সুইচ আসছে। পাওয়ার সুইচটি অফ করা থাকলে অন করে দিন। পাওয়ার সুইচটি অন করার পরে আপনারা দেখবেন আপনার এনভিআর ডিসপ্লেতে এরকম একটি ভিউ চলে এসেছে। তো এনভিআরটি অন করার পূর্বে অবশ্যই আপনার এনভিআরে হার্ড ডিস্ক লাগিয়ে নেবেন এবং আপনার ক্যামেরাগুলো যে নেটওয়ার্ক অথবা যে সুইচ থেকে ক্যামেরাগুলো কানেক্ট করা আছে অবশ্যই ওই সুইচ অথবা ওই নেটওয়ার্ক থেকে একটি ইউটিপি কেবলের মাধ্যমে আপনার এনভিআর এর সাথে কানেক্ট করে নেবেন। তাছাড়া আপনার এনভিআর এর ক্যামেরাকে এনভিআর এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন না। তো একটু সময় নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এনভিআর রেডি হয়ে গেছে। তো এখন আমরা মূল কাজটি করব। শুরুতে আপনার এরকম একটি অপশন আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রিজন আছে, তারপরে ল্যাঙ্গুয়েজ আছে, এরপরের অপশনটিতে কাজ নেই। এরপরে আপনি অবশ্যই টাইম জোনটি সিলেক্ট করে দেবেন। তো শুরুতে আপনারা রিজনে বাংলাদেশ অপশনটি সিলেক্ট করে দিবেন এবং ল্যাঙ্গুয়েজ ডিফল্টভাবে ইংলিশে দেওয়া থাকে, তো ইংলিশ অপশনটি রেখে দিবেন। এরপরে আপনারা টাইম জোনে যেটি করবেন +6 যদি না দেওয়া থাকে অপশনটিতে আপনারা +6 দিয়ে দিবেন ঢাকা। যদি আপনারা টাইম জোনটি সিলেক্ট না করে দেন তাহলে আপনাদের টাইম ঠিক থাকবে না। এরপর আমরা নেক্সটে যাব। তো এখানে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশনে টেক মার্কটি দিয়ে দিবেন। এরপরে আবার নেক্সট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিন পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নিতে হবে। এখানে আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেবেন। পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় অবশ্যই আপনাদেরকে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো 8 ডিজিট অবশ্যই একটু হার্ড টাইপের হতে হবে, নর্মাল পাসওয়ার্ড ও অ্যাকসেপ্ট করবে না। তো পাসওয়ার্ডটি আপনাদের ক্রিয়েট করা শেষ হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্যাটার্ন নামে একটি অপশন। প্যাটার্ন অপশনটি চাইলে আপনারা অন করে রাখতে পারেন, অন করলে অবশ্যই পরের স্টেপে আপনারা একটা প্যাটার্ন দিয়ে দিতে পারেন অথবা অফ করে রাখতে পারেন। তো আমি প্যাটার্নটি অফ করে রাখতেছি। এরপরে চলে যাব নেক্সটে। তো এইখানে আপনারা চাইলে আপনাদের ইমেলটি দিয়ে দিতে পারেন এটি, এবং কি প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিতে পারেন। এটি আপনাদের এনভিআর রিসেটের সময় কাজে লাগে। এখানে আপনারা দেখতেছেন এনভিআর এর আইপি, তো এগুলো আমরা পরে করব। এখানে আপনারা অবশ্যই অ্যানাবল করে রাখবেন P2P অপশনটি, যাতে আপনাদের এনভিআরটি অনলাইন করতে কাজে লাগবে। তো এরপর আবার নেক্সটে যাব। আমরা এখানে কোনো ক্যামেরা অ্যাড করব না, তাই সরাসরি নেক্সটে চলে গিয়ে আমরা ম্যানুয়ালি এসে ক্যামেরাগুলো অ্যাড করব। তো নেক্সট আবার দিবেন, নেক্সট দিয়ে চলে বের হয়ে যাব আমরা। এখন আমি এখান থেকে যাব মেইন মেনুতে। মেইন মেনুতে গিয়ে থেকে কিভাবে অপশনগুলো আসবে এবং আইপি ক্যামেরা কিভাবে অ্যাড করবেন এগুলো দেখ। চলুন আমরা আগে আইপিটি চেঞ্জ করে নেই। উপরে আপনারা যে এখানে দুটি পোর্ট দেখতে পাবেন, যে পোর্টে আপনার এনভিআর এর কেবলটি লাগানো আছে ওই পোর্টের আইপিটি চেঞ্জ করে আপনার অফিসের অথবা ক্যামেরার সিরিজের একটি আইপি দিয়ে দিবেন। তো আপনাদের আইপি মডিফাই করা হয়ে গেলে এখানে অ্যাপ্লাই দিয়ে দিবেন।
তো অ্যাপ্লাই দিয়ে দিলে আপনার আইপিটি সেট হয়ে যাবে। আমার আইপিটি চেঞ্জ করেছি, আমি দিয়েছি 1.101, যেহেতু আমার ক্যামেরার সিরিজ হচ্ছে 1 সিরিজের আইপি। তো এইভাবে আমার এনভিআর এর আইপিটি চেঞ্জ করা হয়ে গেল। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের এনভিআর এ ক্যামেরাগুলোকে তো এর জন্য আপনারা শুরুতেই ক্যামেরা অপশনটিতে যাবেন। ক্যামেরা অপশনটিতে যাওয়ার পর আপনাদের নেটওয়ার্কে যদি ক্যামেরাগুলো কানেক্ট করা থাকে, উপরে আপনারা এখানে আপনাদের সবগুলো ক্যামেরা দেখতে পাবেন। এখান থেকে আপনারা যে কোনো একটি ক্যামেরার উপর ডাবল ক্লিক করলে অথবা টিক মার্ক দিয়ে অ্যাড অপশনটিতে ক্লিক করে দিলে আপনার ক্যামেরাটি অ্যাড হয়ে যাবে। তো এইভাবে যদি আপনারা ডিরেক্ট অ্যাড করেন, এই ক্ষেত্রে আপনার ক্যামেরাটি অনলাইন হবে না। এর জন্য আপনাকে ক্যামেরার উপর গিয়ে হাতের বাম পাশে কলম অথবা পেন চিহ্নটির উপর ক্লিক করে আপনাকে পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। এখানে অবশ্যই আপনার ক্যামেরা কনফিগারেশনের সময় যে পাসওয়ার্ডটি দিয়েছেন ওই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো কেউ যদি ক্যামেরা কনফিগারেশন না পারেন, তাহলে আমার আরেকটি ভিডিও দেওয়া আছে ক্যামেরা কনফিগারেশন নিয়ে, ওই ভিডিওটি দেখে নেবেন। তো এই যে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার এই চিহ্নটিতে সবুজ হয়ে গেছে এবং এখানে ক্যামেরাটি লাইভে চলে এসেছে। তো এটি একভাবে ক্যামেরা অ্যাড করা যায়। আপনারা চাইলে আরেকটি অন্যভাবেও ক্যামেরা অ্যাড করে নিতে পারেন। এর জন্য আবার ক্যামেরা অপশনটিতে যাব এবং দেখা গেছে অনেক সময় এখানে আইপি গুলো শো করে না, এই জন্য আপনারা ম্যানুয়াল অ্যাড অপশনটিতে যাবেন। এখানে আপনারা ক্যামেরার আইপিটি ম্যানুয়ালি দিয়ে দিবেন, কত আইপি অ্যাড করতে চান। এখানে আপনারা চাইলে উপরে চ্যানেল নাম্বারটি চেঞ্জ করে দিতে পারেন। তো এগুলো দেওয়ার পর নিচে অবশ্যই অ্যাডমিনের নিচে পাসওয়ার্ড অপশনটিতে ক্যামেরার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। ক্যামেরার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলে আপনার ক্যামেরাটি সরাসরি অ্যাড হবে এবং কি সরাসরি অনলাইন হয়ে যাবে, এখানে আর অফলাইন থাকবে না। এখানে দেখতে পাবেন আমি অ্যাড করা মাত্র এখানে ক্যামেরার স্ট্যাটাস সবুজ হয়ে যাবে এবং অনলাইন হয়ে যাবে। তো আমি ওকে দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরাটি সবুজ হয়ে গেছে, এর মানে অনলাইন হয়ে গেছে। এবার দেখবেন ক্যামেরাটি লাইভে চলে এসেছে। তো আপনাদের আমি দুইভাবে ক্যামেরা অ্যাড করা দেখালাম। আরেকটি ভাবে ক্যামেরা অ্যাড করা যায়, যেটি আপনার ডিসপ্লের যে চ্যানেলটিতে ক্যামেরা অ্যাড করবেন ওই চ্যানেলের উপরে আপনার কার্সারটি নিয়ে গেলে দেখবেন প্লাস একটা চিহ্ন আসবে। প্লাসের উপর ক্লিক করে দিলে আপনি সেম ক্যামেরাগুলোকে পাবেন। এখান থেকেও চাইলে আপনি ডিরেক্ট অ্যাড করতে পারেন অথবা ম্যানুয়ালি অ্যাড করে দিতে পারেন। তো আপনি ডিরেক্ট অ্যাড করলে দেখবেন ডিসপ্লেতেই আপনার ক্যামেরার পাসওয়ার্ডটি চাচ্ছে, এখানে আপনার ক্যামেরার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, তাহলে আপনার ক্যামেরাটি অনলাইন হয়ে যাবে। তো একটা জিনিস মাথায় রাখবেন, আপনার এনভিআর যদি 4th অথবা 5th সিরিজের হয় তাহলে আপনার ডিভাইসে সরাসরি এইভাবে পাসওয়ার্ড চাইবে। আর যদি আপনার এনভিআরটি 4th সিরিজের চাইতে আরও আগের কোনো সিরিজ হয়, 2 সিরিজ অথবা 3 সিরিজের হয়, তাহলে আপনার এইভাবে পাসওয়ার্ড চাইবে না, আপনার ডিসপ্লেতে লেখা থাকবে ইউজার নেম অর পাসওয়ার্ড রং। তো আপনার যদি ডিসপ্লেতে এরকম কোনো লেখা থাকে ইউজার নেম অর পাসওয়ার্ড রং, তো এই ক্ষেত্রে আপনি ক্যামেরা অপশনটিতে যাবেন এবং পেন চিহ্নটির উপর ক্লিক করে ক্যামেরার পাসওয়ার্ডটি চেঞ্জ করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আরেকটি ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনার এনভিআর কে ল্যাপটপ অথবা পিসির মাধ্যমে কনফিগার করবেন এবং এনভিআর এর আরো অনেক কাজ আছে, মেইনটেনেন্স আছে, অ্যাকাউন্ট সেটিং আছে, ইউজার অ্যাড আছে, হার্ড ডিস্ক চেক আপ আছে, তারপর রেকর্ড চেক আছে। তো এগুলো আপনারা কিভাবে করবেন আমি আরেকটি ভিডিওতে দেখাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই সকলেই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।